খুব সম্প্রতি আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সাইবার সাপোর্ট এবং রেসপন্স সেন্টার নামে আমাদের একটি সেবা চালু করেছি। এতে করে বিভিন্ন ধরনের যে সাইবার বুলিং হচ্ছে, সাইবার প্রতারণা হচ্ছে, বিভিন্ন ধরনের অনলাইন জুয়া, মানুষ প্রতারিত হচ্ছে, নারীরা বিভিন্নভাবে অনলাইনে নিগৃহীত হচ্ছেন। এটা প্রতিরোধ করার জন্য আমরা সবসময় আমাদের অফিসারদেরকে এবং থানায় যারা কর্মরত আছে তাদেরকে আমরা সবসময় বলে থাকি, জনগণকে আমরা দেশের মালিক বলে থাকি। জনগণ যে দেশের মালিক, থানায় আসলে যেন তারা সেটা ফিল করেন। কিশোর গ্যাং শুধু কিশোরদেরকে ধরে বা তাদেরকে আইনের আওতায় এসে যে এটা সফলভাবে প্রতিরোধ করা যাবে এমনটা নয়। আমরা মনে করি যে সামাজিক প্রতিরোধটা সবচেয়ে বেশি প্রয়োজন এবং সামাজিক প্রতিরোধের সবচেয়ে বড় জায়গা হচ্ছে পরিবার। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুল হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা, তার ব্যক্তি জীবন, অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি বাণিজ্যিক রাজধানী ক্ষেত্রে চট্টগ্রাম, বন্দর নগরী ক্ষেত্রে চট্টগ্রাম আসলে কতটা বাসযোগ্য, কতটা নিরাপদে আছে এই চট্টগ্রাম, তা নিয়ে আছে আমরা ব্যাপক আলোচনা করবো। এবং এই বাসযোগ্য শহর গড়ে তুলতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কী পদক্ষেপ নিয়েছে বা কী কাজটুকু প্রতিনিয়ত তারা করে যাচ্ছে, এবং শান্তিময় একটি চট্টগ্রাম শহর গড়ে তুলতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দিক নির্দেশনা বলেন, কর্মপরিধি বলেন, চিন্তাভাবনা বলেন, সব কিছু নিয়ে আছে আমরা আলোচনা করবো। তো আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আই গুড, থ্যাংক ইউ। একটু সরল প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। চট্টগ্রাম এই বাসযোগ্য নিরাপদ শহর গড়ে তুলতে বর্তমানে কোন তিনটি অগ্রাধিকার প্রকল্প নিয়ে কাজ করছেন? ধন্যবাদ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চয়ই একটি অগ্রাধিকার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জন্য। তো এই লক্ষ্যে আমরা যেটি পরিকল্পনা হাতে নিয়েছি, আমরা প্রথমত আমরা বলতে চাই যে আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করতে চাই, প্রোঅ্যাক্টিভ পুলিশিং, যেটা যে ঘটনা ঘটবে তারপর আমরা ব্যবস্থা নিব, তার আগে আমরা চাই এটি কিভাবে এই ঘটনা যেন না ঘটতে পারে, সেজন্য প্রোঅ্যাক্টিভ পুলিশিংয়ের দিকে আমাদের প্রথম দৃষ্টি আছে। এরপরে আমাদের দৃষ্টি আছে আমরা পুলিশিংকে সফল করতে হলে যে কোনো সমাজ ব্যবস্থাতেই কমিউনিটি এনগেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করি যে আমরা আমাদের যে কমিউনিটি পুলিশিং যে আমাদের যে পন্থাটি আছে, এটিকে আমরা আরও শক্তিশালী করব এবং কমিউনিটিকে আরও বেশি এনগেজ করব। সাথে আছে যেটা চলমান আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটি হলো বিট পুলিশিং। আমরা বিট পুলিশিংকে আরও অ্যাক্টিভ করব যাতে করে নগরবাসীর সাথে যাতে পুলিশের দূরত্বও কমে আসে এবং আমরা পুলিশিংয়ের ক্ষেত্রে যাতে নগরবাসীর সক্রিয় সহযোগিতা পাই। একটি আছে। আরেকটি হলো আমরা যেটি করতে চাই, আমরা প্রযুক্তি নির্ভর পুলিশিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এটি আমাদের যেমন আমরা খুব সম্প্রতি আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সাইবার সাপোর্ট এবং রেসপন্স সেন্টার নামে আমাদের একটি সেবা চালু করেছি। এতে করে বিভিন্ন ধরনের যে সাইবার বুলিং হচ্ছে, সাইবার প্রতারণা হচ্ছে, বিভিন্ন ধরনের অনলাইন জুয়া, মানুষ প্রতারিত হচ্ছে, নারীরা বিভিন্নভাবে অনলাইনে নিগৃহীত হচ্ছেন। এটা প্রতিরোধ করার জন্য আমরা সাইবার মনিটরিং চালু করেছি এবং সাইবার সাপোর্ট রেসপন্স সেন্টার চালু করেছি। কিশোর গ্যাং শূন্যের কোটা নিয়ে আসার জন্য কি পরিকল্পনা নিয়ে কাজ করছেন? পাশাপাশি এই যে চাঁদাবাজির কথা একটু আগে আপনি এখন বললেন, যে ডাকাতির ঘটনা, এইসব মানে একদম নিধনকল্পে আপনার পুরো কি প্ল্যান নিয়ে কাজ করছেন, সেটা একটু জানতে চাই। ধন্যবাদ। আমরা ওই যে কিশোর গ্যাংয়ের বিষয়টাতে আমরা আসলে একটু গোড়ায় যেতে চাই। আমরা কিশোর গ্যাং শুধু কিশোরদেরকে ধরে বা তাদেরকে আইনের আওতায় এসে যে এটা সফলভাবে প্রতিরোধ করা যাবে এমনটা নয়। আমরা মনে করি যে সামাজিক প্রতিরোধটা সবচেয়ে বেশি প্রয়োজন এবং সামাজিক প্রতিরোধের সবচেয়ে বড় জায়গা হচ্ছে পরিবার। আমরা মানুষকে অ্যাওয়্যার করতে চাই এবং যাতে তাদের বাবা-মায়েরা যাতে তাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এটি যাতে তারা মনিটর করেন এবং তাদের সন্তানকে তারা যাতে নিজেদের আয়ত্তে রাখেন। এরপরেও আমরা বলতে চাই যে কিশোররা নিজেরা হয়তোবা আসে না, তাদেরকে ব্যবহার করা হয়।
তো যাদেরকে যারা ব্যবহার করা, যাদের নেপথ্যে যারা আছে, আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এটি আমাদের প্রতিজ্ঞা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রামের কি চ্যালেঞ্জ বর্তমানে একটু মোকাবেলা করে যাচ্ছেন? দিনের ১ম দিন থেকে তো মাঠে কাজ করছেন। এখন কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে প্রতিনিয়ত আপনাকে? চ্যালেঞ্জের মধ্যে আমরা মনে করি যে চট্টগ্রাম আসলে আমাদের দেশে মাদকের উৎপাদন হয় না, কিন্তু এটিকে রুট হিসেবে ব্যবহার করা হয়। চট্টগ্রামকে একটা অন্যতম রুট হিসেবে ব্যবহারের একটা প্রবণতা সবসময় হয়ে আসছে। তো মাদক আছে, এবং আমরা যে সাম্প্রতিক যেটি আমি একটু আগেই বললাম, যেটা হলো কিশোর গ্যাং এবং চাঁদাবাজি, আমরা এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছি, এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হলো আমরা জিরো টলারেন্সে আছি। কোনোভাবেই এটাকে আমরা বাড়তে দেব না, এবং এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত আছে, নেপথ্যে যারাই থাকুক, যেই থাকুক, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এটিই আমাদের প্রতি। আমাদের মেট্রোপলিটন এলাকায় প্রায় ১৬টি থানা আছে। সেটা আপনি প্রতিটা থানা আপনি ভিজিট করেন কিনা, বা আপনাদের যে সদস্যরা আছে তারা কর্মদক্ষতা বৃদ্ধি কল্পে, তাদের মনোবল বৃদ্ধি কল্পে আপনি কিভাবে কাজ করে আছে তাদেরকে নিয়ে? কারণ একটা টিম, শক্তিশালী টিম থাকা মানে যে আসলে আমরা শান্তিতে থাকা, এক কথায় নগরবাসী শান্তিতে থাকা। সবকিছু মিলিয়ে আপনার টিম কতটা শক্তিশালী আছে? আমি যেটি করে থাকি আমি ব্যক্তিগতভাবে, সেটা হলো আমি পোশাকি মনিটরিংয়ের পাশাপাশি আমি কিন্তু আমি সিভিলে যাচ্ছি, আমি রাতে যাচ্ছি, আমি বিভিন্ন থানা এলাকা ভ্রমণ করে থাকি, একাই ভ্রমণ করি, এবং এটা মনিটর করি এই কারণে, কারণ নাগরিকবাসী স্বস্তিতে আছেন কিনা বা ভালো আছেন কিনা, এটির সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে তারা শান্তিতে আছেন কিনা। তারা এটিকে ম্যা ম্যা নাগরিক সুবিধাপ্রাপ্ত তারা হচ্ছেন কিনা, তাদের সন্তুষ্টিটাই হলো ভালোর মাপকাঠি এখানে পুলিশিংয়ের, আমরা মনে করি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যারা সদস্যরা আছে তাদের মনোবল বৃদ্ধির জন্য আমরা তাদের জন্য বিভিন্ন রকমের আমরা ইনসেনটিভের ব্যবস্থা করছি। আমরা তাদেরকে বলছি যে তোমরা যদি ভালো কাজ ওয়েলফেয়ার নিয়ে করে, কথা চিন্তা করা। তাদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করা, তাদের বাসস্থান, তাদের খাবার-দাবার, এবং এটি খুব ক্লোজলি মনিটর করা হচ্ছে, এবং তাদের যে ভালো কাজ করে তাদেরকে যথোপযুক্ত পুরস্কৃত করা হচ্ছে। পাশাপাশি আমরা শৃঙ্খলার ব্যাপারেও খুব বদ্ধপরিকর। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে আমরা সেটিও ছাড় দিচ্ছি না। আপনার টিম যদি শক্তিশালী হয় তাহলে এক্ষেত্রে সোর্সের তো প্রয়োজন থাকে না। সবকিছু মিলে আপনি দক্ষ মনোবল যুক্ত আপনার সদস্যদের জন্য আপনাকে কি করছেন এক কথায়? যেটা আপনি বললেন যে সোর্স, হ্যাঁ, সোর্স একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিভিন্ন সূত্র থেকেই আমরা ইনফরমেশন পেয়ে থাকি, অপরাধের তথ্য পেয়ে থাকি। বাট অপরাধের তথ্য পেলেই সেটির জন্য কাজ করার ক্ষেত্রে আমাদের কিছু প্রসিডিউর আছে। রাইট। আমাদের পেশাদারিত্বের সাথে কাজটি করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না। একটা তথ্য পেলে সেটা যে সবসময় সঠিক হবে সেটিও নয়। তো সেটিকে রেসপন্স করার জন্য অবশ্যই প্রফেশনালি কাজ করতে হবে, এবং প্রসিডিউর মেনেই, পুলিশিংয়ের একটা প্রসিডিউর আছে, আইন কানুন আছে। পুলিশ আইন দ্বারা নিয়ন্ত্রিত একটি বাহিনী। সেই আইন মোতাবেকই কাজ করতে হবে, এবং পেশাদারিত্বের সাথে কাজটি করতে হবে। এটার অন্যথা করার কোনো সুযোগ নেই। চট্টগ্রামকে শান্তিতে রাখার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, বা ট্রাফিক ব্যবস্থা ভালো রাখার জন্য কিন্তু আপনারা ছাড়াও আরও অন্যান্য স্টেক হোল্ডার কাজ করছে, যেমন চৌচিক, বিআরটিএ বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তারা কাজ করে। তাদের সাথে আপনারা কীভাবে সমন্বয় করে কাজ করেন? এই ক্ষেত্রে আমরা খুব ঘনিষ্ঠভাবে সমন্বয় সাধন করে যাচ্ছি। বিশেষ করে সিটি কর্পোরেশনের সাথে, সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এই ব্যাপারে আন্তরিক আছেন। এবং আপনি যেটি বলেছেন, হ্যাঁ, বিআরটি এর সাথেও আমাদের যোগাযোগ রয়েছে। বিআরটি সহ পরিবহন, শ্রমিক, মালিক, তাদের সাথেও আমাদের সমন্বয় সভা হচ্ছে। আমরা নির্দিষ্ট সময় পরপরই কিন্তু আমরা সমন্বয় সভা করছি, যাতে কোঅর্ডিনেশনটা ভালো থাকে এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা পুলিশিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের পার্ট থেকে অন্যান্য স্টেক হোল্ডারের যে সহযোগিতা সেটা পেয়ে যাচ্ছি, এবং আমরা মনে করি যে এটা খুব সুন্দর একটা পরিবেশ এখানে বিরাজমান আছে। থানা পুলিশকে কতটা শক্তিশালী করতে পারলেন, বা থানাকে কতটা সুস্থ রাখতে পারলেন এক কথায়? পুলিশ ভালো কাজ করছে, কিন্তু আমি যেটি বলেছি যে সেটার একমাত্র মাপকাঠি হচ্ছে নাগরিক সন্তুষ্টি। যারা নগরে বসবাস করেন তাদের সন্তুষ্টিটাই পুলিশ কাজ করছে কিনা সেটার মাপকাঠি। তো এই লক্ষ্যে যেহেতু পুলিশের বেস ইউনিট হলো থানা, থানায় যারা কর্মরত আছেন তারা যাতে সঠিকভাবে কাজ করেন, এবং থানায় যে সেবা গ্রহীতা আসছেন তিনি যেন ওয়েলকামড হন, এবং আমরা সবসময় বলে থাকি যে জনগণ দেশের মালিক। তো তিনি জনগণ চায় কিন্তু জনবান্ধব পুলিশিং। জনবান্ধব পুলিশিং চায়। তো আমরা মনে করি আমরা সবসময় আমাদের অফিসারদেরকে এবং থানায় যারা কর্মরত আছে তাদেরকে আমরা সবসময় বলে থাকি, জনগণকে আমরা দেশের মালিক বলে থাকি। জনগণ যে দেশের মালিক, থানায় আসলে যেন তারা সেটা ফিল করেন। তো এটি হলো আমাদের, জনগণই আমাদের সর্বাধিকার, এবং নাগরিক সন্তুষ্টি আমাদের সর্বাধিকার। এই লক্ষ্যে আমাদের থানা পুলিশ সহ সমস্ত যারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে সমস্ত ইউনিটগুলো আছে পুলিশের, সবাইকেই নিয়মিত ব্রিফিং করা হয়, এবং কর্মে নিযুক্ত হবার আগে
তাদেরকে ব্রিফ করা হয় তারা কিভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কিভাবে কাজটা সম্পন্ন করে মানুষের সন্তুষ্টি ফিরিয়ে আনবে। বিট পুলিশ এবং কমিউনিটি পুলিশ নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন চট্টগ্রাম মহানগরে? আমরা বিট পুলিশিং ব্যবস্থা আমাদের চালু রয়েছে, এটি অ্যাক্টিভলি কাজ করছে। তবে এটা আমরা এখন যেটা টার্গেট করেছি সেটা হলো যে আমরা কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে একটু ঢেলে সাজাবো, এটিকে আরও বেশি কমিউনিটি এনগেজমেন্ট আমরা বাড়াবো যাতে সমাজের সর্বস্তর থেকে আমরা সহযোগিতা পাই এবং আমরা চাই নাগরিকরাই এগিয়ে আসেন। বিভিন্ন রকমের সামাজিক সমস্যা রয়েছে সেটি যাতে ছোটোখাটো যেগুলো আছে সেগুলো যেন আমরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাধান করতে পারি এবং আমার মনে হয় কমিউনিটি এনগেজমেন্ট যত বাড়বে সমাজে অপরাধ প্রবণতা তত কমে যাবে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও উপকৃত হবে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব কিছু আছে এবং তাদের ট্রাফিক ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। সব কিছু মিলে চট্টগ্রাম বন্দরের জন্য আলাদা করে তাদের জন্য কোনো সেবা শুশ্রূষা বা ট্রাফিক ব্যবস্থাপনা আলাদা করে সুন্দর ঢেলে সাজানো যায় কিনা আসলে বা করা হচ্ছে কিনা এইসব? চট্টগ্রাম মহানগরীকে অ্যাকচুয়ালি বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবেই ট্রিট করা এবং সেটি অবশ্যই চট্টগ্রাম বন্দরের জন্যই বলা হয়। তো চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে ট্রাফিক ব্যবস্থাপনা রয়েছে সেটিকে আমাদের একটা অগ্রাধিকার রয়েছে, আমরা সেটিকে ঢেলে সাজানোর জন্য আপনাদের জানা আছে যে চট্টগ্রাম নগরে এখন কিন্তু আসলে ট্রাফিক সিগন্যালগুলো বিকল হয়ে আছে। আমরা প্রথমেই লক্ষ্যমাত্রা স্থির করেছি, আমরা বেশ কিছু পয়েন্টে যাব, তার মধ্যে বন্দর নগরীর চট্টগ্রাম বন্দর এলাকাও একটি অংশ। সেখানে প্রায়শই হয়তোবা বিভিন্ন ধরনের যানজট তৈরি হয়, এটা যাতে নিরসন করা যায় সেই লক্ষ্যে আমরা AI প্রযুক্তি নির্ভর আমরা ব্যবস্থা চালু করতে যাচ্ছি খুব শিগগিরই। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে আমরা উপস্থিতি দেখতে পাই এবং গুজবকে কেন্দ্র করে অনেক সহিংসতাও আমরা দেখতে পাই। সবকিছু মিলে এই গুজব রোধে আপনারা এখন কি করছেন বর্তমানে? হ্যাঁ, এটি ঠিক আছে, আপনি যে বলেছেন গুজব যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তখন মানুষ আসলে নগরবাসী এতে সহজেই বুঝতে পারে যে এটি গুজব। এছাড়াও যারা এটি করার চেষ্টা করছেন, যে আমাদের সাইবার মনিটরিং টিম রয়েছে, আমরা এটা আইডেন্টিফাই করি এবং করে ব্যবস্থাও নিচ্ছি যে কারা এই সমস্ত গুজবের পেছনে আছে, কারা এই গুজব ছড়িয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তাদের তৈরি করতে বিরুদ্ধে চায়। ব্যবস্থা নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখন। আমরা এটি করে যাচ্ছি এবং আমরা ইতিমধ্যেই সফলও হয়েছি। আমরা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছি যে কারা এটার পেছনে আছে এবং কারা এই গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাচ্ছেন। তো এই ব্যাপারে আমাদের সাইবার মনিটরিং পুরোপুরি সক্রিয় রয়েছে। আমি একটু পুলিশ সদস্যদের ওয়েলফেয়ারের কথা একটু বলি। তাদের ওয়েলফেয়ার নিয়ে আপনারা কাজ করছেন কিনা, বিশেষ করে সিএমপি যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করছেন কিনা, তাদের চিকিৎসা সেবা নিয়ে কাজ করছেন কিনা, তাদের বাসস্থান নিয়ে কাজ করছেন কিনা? আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত 13টি বিভাগের স্নাতক ও 9টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, সারা বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক।
সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে আমরা এটি বলতে পারি যে আমরা এটা খুব নিবিড়ভাবে মনিটর করছি যে আমার যে সমস্ত সদস্যরা নগরবাসীর নিরাপত্তার জন্য কাজ করছে তাদের ওয়েলফেয়ার এবং তাদের ওয়েলনেস দেখাটাও আমার একটা অন্যতম দায়িত্ব। সেটি আমরা মাথায় রেখে আমাদের সদস্যদের জন্য আমরা ওয়েলফেয়ার নিশ্চিত করছি এবং আমাদের একটি হাসপাতাল রয়েছে, এখানে এটিকে আরও আধুনিকায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আমাদের অফিসারদেরকে ভাগ করে দিয়েছি যে যাতে তারা খুব ছোট ছোট গ্রুপে তারা আমাদের সদস্যরা যারা আছে, বিশেষ করে আমাদের কনস্টেবলরা যারা ব্যারাকে থাকে বা থানায় যারা রয়েছে তাদের যাতে ওয়েলফেয়ারটা খুব ক্লোজলি মনিটর হয়, সেজন্য আমাদের অফিসারকে নির্দেশ প্রদান করা হয়েছে। আমি নিজেই তাদের খাবার মনিটর করি এবং খাবার টেস্ট করেও দেখি, সপ্তাহে যে কোনো একদিন আমি নিজেই টেস্ট করি কিন্তু তাদের খাবার। এখন রাজনৈতিকভাবে আপনারা কতটা প্রভাবিত হচ্ছেন? আসলে কি দলমত নির্বিশেষে আপনারা কাজ করতে পারছেন কিনা, নাকি আপনারা প্রভাবিত হচ্ছেন রাজনৈতিক নেতাদের? কারণ এখন প্রায় এমপি কিন্তু সরকার দলীয়, সেক্ষেত্রে আপনারা কোনোভাবে প্রভাবিত হচ্ছেন কিনা? আপনাদের কাজের মধ্যে কোনো ব্যাঘাত ঘটছে কিনা? আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ পুলিশ প্রভাবমুক্তভাবেই কাজ করে, পেশাদারিত্বের সাথে কাজ করে। আমরা সবসময় আইনকে প্রাধান্য দেই। আইনের চোখে আমরা যেটি মনে করি এবং ওটা মিনও করি যে আইনের চোখে সবাই সমান, এখানে প্রভাবের কোনো স্থান নেই এবং আমরা মোটেই প্রভাবিত হয়ে কাজ করি না। আমরা যেটি কাজ করি সেটা আইনের মধ্যে থেকে এবং পেশাদারিত্বের মধ্যে থেকে, এবং আমাদের যেটি কর্মপন্থা রয়েছে পুলিশ যে আইন দ্বারা নিয়ন্ত্রিত, আমরা সেই আইন মোতাবেকই কাজ করি। আপনারা দেখলাম যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবার সাথে একযোগে কাজ করে, সবার সাথে সমন্বয় করে, মত বিনিময় করে। আপনি জামায়াত ইসলাম বলেন, আপনি এনসিপি বলেন, যেই সব রাজনৈতিক দল আছে মানে বিরোধী দলের সাথে যারা যুক্ত আছে সবার সাথে আপনারা সমন্বয় করে কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, মাদককে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছেন। আমরা যেটা বলেছি যে আমরা কমিউনিটি এনগেজমেন্ট, কমিউনিটি মিনস এভরিবডি, সেখানে সবাই থাকবেন, সবার প্রতিনিধিত্ব থাকবে, সবাই তাদের মতামত ব্যক্ত করবেন। কারো কাছে কোনো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকতে পারে, একটা পরামর্শ থাকতে পারে, সেটি আমরা নিতে পারি। তো এই কারণে আমরা মনে করি আমরা দলমত নির্বিশেষে সবার সঙ্গে একসঙ্গে কাজ করি, যেহেতু সবাই সমাজের অংশ এবং আমরা চাই এই নগরবাসী যারা আছেন দলমত নির্বিশেষে সবাই তাদের মতামত ব্যক্ত করবেন। সবাই কি ধরনের পুলিশের সেবা চান তারা ব্যক্ত করবেন। আমরা সবাইকে যাই দিচ্ছে, কথা বলা, তাদের কথা শুনছে। হ্যাঁ, সবার কথা শুনছি এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিচ্ছি। মাদকের একটা অন্যতম রাস্তা কিন্তু চট্টগ্রাম। আপনি যে মেট্রোপলিটনে কাজ করেন, এই মেট্রোপলিটন এলাকাতে কিন্তু মাদকের আসলে একটা অন্যতম রাস্তা, মাদকের চলাচলই, মাদক সেবীও আছে, মাদক ব্যবসায়ীও আছে। সব কিছু মিলে এখন যেহেতু টক অফ দ্য কান্ট্রি একেবারে এই মাদকটা, ড্রাগটা, এবং এই মাদক নিয়ন্ত্রণে কিন্তু অনেক সংস্থা কাজ করছে, র্যাব কাজ করছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। সবাইকে সমন্বয় করে কীভাবে আপনি কাজ করছেন এবং মাদককে চট্টগ্রাম শহরে একেবারে জিরো টলারেন্স নিতে আপনি কীভাবে কাজ করেন, মানে মাদক থাকবে না চট্টগ্রামে? হ্যাঁ, মাদক একটা সামাজিক ব্যাধি। আমি বলবো মাদকাসক্ত যে সে অপরাধী না, সে আসলে অসুস্থ। তো আমরা মনে করি যে চট্টগ্রাম নগরকে যেহেতু অনেক আগে থেকেই এটিকে রুট হিসেবে ব্যবহারের একটা প্রবণতা রয়েছে, আমাদের লক্ষ্য হলো কোনোভাবেই আমরা এই মহানগরকে রুট হিসেবে ব্যবহার হতে দিব না এবং সেই লক্ষ্যে আমরা বিভিন্ন পয়েন্টে আমাদের নগরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট এস্টাবলিশ করেছি। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ কাজ করছে, থানা পুলিশ কিন্তু নিয়মিত অভিযান চালাচ্ছে এবং আমাদের পোশাকি পুলিশের পাশাপাশি আমি যেটি বলেছি যে আমাদের সাদা পোশাকি নজরদারি রয়েছে এবং আমরা এই বিষয়টাতেও আমাদের সাইবার মনিটরিং রয়েছে এবং আমাদের প্রতিজ্ঞা হচ্ছে আমরা কোনোভাবে এই মহানগরকে মাদকের রুট হিসেবে ব্যবহৃত হতে দেব না। সেই জায়গায় আপনি কি মনে করেন না, মানে থানা পুলিশ, রোডে থানা পুলিশ আছে আপনাদের, এই সবাই মিলে আরও অভিযান পরিচালনা করা প্রয়োজন? আপনি কি মনে করেন? হ্যাঁ, এটি আমাদের অবশ্যই পরিকল্পনা রয়েছে এবং আমরা এই মাদক বিরোধী অভিযানটা আমরা কিন্তু ইন্টেন্সিফাইড করছি। আমরা কিন্তু এবং যেসব সংস্থা কাজ করছে মাদক নিয়ে সবার সাথে আমাদের সমন্বয় রয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য যারা সংস্থাগুলো রয়েছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকেন, তাদের সাথে আমাদের তথ্যের আদান প্রদানও রয়েছে এবং আমরা একসঙ্গে কাজ করছি। তো এই বিষয়টাতে আমি যেটি আগেও বলেছি যে আমাদের টলারেন্স হলো 0 এবং কোনোভাবেই আমরা এই মহানগরকে মাদকাসক্তের নগর হিসেবে গড়ে তুলতে দিব না। সাধারণ মানুষ বলে কি চট্টগ্রামের পুরো শহর কিন্তু পুলিশরা মানে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তেমন একটা কাজ করছে না, বা মানে পুলিশরা যত গাড়ি থামানোর বা করার সুযোগ করে দিচ্ছে, পার্কিংয়ের ওই ধরনের বালাই কম দেখাচ্ছে অনেকটা জায়গায়। তো সুন্দর করে ট্রাফিক ব্যবস্থাপনা সাজানোর জন্য কোনো পরিকল্পনা নিয়ে কাজ করছে কিনা?
ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। সিএমপির পুলিশ বললে ট্রাফিকের ব্যবস্থাপনা নিয়ে কথা চলে আসে, কারণ সবচেয়ে সিএমপির পুলিশকে বেশি দেখছে কিন্তু রাস্তাতেই। এক্স্যাক্টলি। শুধু সিএমপি নয়, অ্যাকচুয়ালি বাংলাদেশ পুলিশের বেশিরভাগ যাদের মোস্ট ভিজিবল পোর্শন হলো ট্রাফিক। তো ট্রাফিক ব্যবস্থাপনাকে, চট্টগ্রাম মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, এবং সেই লক্ষ্যে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটাও খুব প্রয়োজন রয়েছে। এই ক্ষেত্রে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আপনারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম মহানগরে কিন্তু এখন ট্রাফিক সিগন্যালগুলো বিকল হয়ে আছে। আমরা ইতিমধ্যেই আমাদের পয়েন্টগুলো আইডেন্টিফাই করেছি। সেখানে প্রথমেই আমরা ট্রাফিক সিগন্যাল লাইট চালু করব, এবং প্যাডেস্ট্রিয়ান পাসের জন্য যে সিগন্যাল রয়েছে সেটি চালু করব, এবং সেই সাথে এআই বেসড ট্রাফিকিং চালু হবে। এখানে এআই বেসড ক্যামেরা থাকবে, যেখানে কোনো ধরনের যেটি এসব কথা শোনা যায় বিভিন্ন ধরনের, যে এটি যাতে না হয় এবং খুব স্বয়ংক্রিয়ভাবেই এটা নিয়ন্ত্রিত হবে। তারা যাতে অন্যায় পথ অবলম্বন করতে না পারে বা মানে দুর্নীতিতে জড়াতে না পারে, সেক্ষেত্রে আপনার কঠোর নির্দেশনা আছে কিনা তাদের প্রতি? এই বিষয়ে আমাদের নির্দেশনা কঠোর। আমরা আমাদের সদস্যদের নিয়মিতই ব্রিফিং করে থাকি যাতে কোনো ধরনের কেউ অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না হয়। এটি যেমন আছে, আমি যেটি বলেছি যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট একটা অন্যতম প্রয়োজনীয় বিষয়। যদি না থাকে তাহলে আপনার দেখা যাবে কি আপনি কন্ট্রোল করতে পারছেন না, ট্রাফিক ফ্লোটা কন্ট্রোল হচ্ছে না। যখন আমরা আমাদের পরিকল্পনা মোতাবেক আমাদের যে প্রযুক্তি নির্ভর ট্রাফিকিং সেটা যখন পরিপূর্ণভাবে চালু হবে, তখন এই সমস্ত প্রবলেমই দূর হয়ে যাবে। সর্বশেষ আপনার কি মেসেজ থাকবে যানজট নিয়ে? যানজট, ওই যে আমি যেটি বলেছি, যানজট নিরসনে আমরা যেটি বলেছি, আমরা এআই প্রযুক্তি নির্ভর ট্রাফিকিং চালু করবো, এবং সেখানে কাউকে বাধ্য করার কোনো বিষয় নাই। কেউ যদি না মানে চলেন তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে তিনি পানিশমেন্টের আওতায় চলে আসবেন। এবং আপনার কি মনে হয় না যে ট্রাফিক সাথে যারা যুক্ত তাদের সদস্য সংখ্যা একটু বাড়ানো উচিত? আপনার প্রশ্ন ঠিক আছে, বাট যখন এটি আসলে কখন বেশি প্রয়োজন হবে, যখন এটা প্রযুক্তি নির্ভর যখন ব্যবস্থা চালু হবে, তখন আসলে এত ট্রাফিক প্রয়োজন হবে না। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, এবং ইতিমধ্যে আমরা কিছু পয়েন্ট আইডেন্টিফাই করেছি, সেখানে আমরা পাইলটিং এটা চালু। প্রযুক্তি নির্ভর যে ট্রাফিক ব্যবস্থা, এটা কি আসলে চট্টগ্রামে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, এটি অবশ্যই সম্ভব। আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি, এবং আমরা বিভিন্নভাবে অ্যাসেসমেন্ট আমাদের মোটামুটি কমপ্লিট। আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা পাইলটিং চালু করবো এই ব্যাপারে, এবং নগরবাসী নিশ্চয়ই এটা ভালো সুফল পাবে। আগামী 6 মাসের পরিকল্পনা নিয়ে কীভাবে এগিয়ে যাচ্ছেন? 6 মাসে আমরা যেটা করতে চাই, যে আমি প্রথমেই ফিরে আসি যে আমরা আমাদের ইন্টেলিজেন্স লেড পুলিশিং করব, প্রযুক্তি নির্ভর পুলিশিং থাকবে, কমিউনিটি এনগেজমেন্ট থাকবে, এবং যে সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে, মাদক, চাঁদাবাজ এবং যে ছিনতাই সহ অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেগুলোকে দূর করার জন্য, এগুলোকে দমন করার জন্য আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করবে। তাদেরকে পর্যাপ্তভাবে ব্রিফিং করা হচ্ছে, এবং আমাদের সবচেয়ে ভালো যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকে সেখানে পদায়ন করা হচ্ছে, এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্যই এটি জেনে গেছেন যে এই চট্টগ্রাম মহানগরকে নিরাপদ নগর, চট্টগ্রাম নগরবাসীর জন্য নিরাপদ শহর হিসেবে রাখার জন্য তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই। আপনি চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাকে শান্তিময় এলাকা করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি চট্টগ্রামের আইন শৃঙ্খলা এখন কোন পথে হাঁটছে তা নিয়ে আজ আমরা আলোচনা করেছি, এবং এখন মাদক টক অফ দ্য কান্ট্রি, মাদক নিয়ে কথা হচ্ছে। চট্টগ্রাম মাদকের একটা অন্যতম রাস্তা। এই মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কীভাবে কাজ করছে তা নিয়ে আজ আমরা আলোচনা করেছি। পাশাপাশি যেহেতু রাজনৈতিক সংবেদনশীল একটা এলাকা, সেই জায়গায় নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আছে, সেই সংগঠন যাতে আরও সামনের দিকে পা বাড়াতে না পারে, সেজন্য যে কঠোর নির্দেশনা তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।
আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত 13টি বিভাগের স্নাতক ও 9টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন। রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা। জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ মিঠাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান